খুব কম সময়ের মধ্যে হালকা ফুলকা কম তেলে হেলদি কিছু ব্রেকফাস্ট খেতে হলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে তো দুর্দান্ত হয়ই, আর সাথে চাটনি থাকলে তো কথাই নেই। তো এর সাথে আমি একটা চাটনি বানাবো যেটা নারকেল, পেঁয়াজ, টমেটো ছাড়াই। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু মোটা দানা পাতলা দানা যে কোনোটাই হতে পারে। তো সুজিটাকে যেহেতু আমি গ্রাইন্ডারে ঘড়িয়ে নেব, সেই জন্য মোটা বা পাতলা যে কোনো দানার সুজি হলেই কিন্তু চলবে। এবার এর মধ্যে 1/2 কাপ দই অ্যাড করে দিচ্ছি। দইটা একটু টক হলে ভালো হবে, তাতে ফার্মেন্টেশনটা খুব ভালো হবে। এবার 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন ঢাকা বন্ধ করে এটাকে আমি একটু ঘুরিয়ে নেব। ওই 30 থেকে 40 সেকেন্ডের মতো ঘুরিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। ঘুরিয়ে নেওয়ার পর এটাকে একটা বড় বোলে আমি ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। এই পরিমাপে দিলে কিন্তু ব্যাটারটা ঠিক হবে। পরে যদি জলের প্রয়োজন হয় তখন কিন্তু একটু জল দেওয়া যেতে পারে। তো একবারে বেশি জল না দেওয়াই ভালো। এটা কিন্তু ঠিকও রয়েছে, আবার দেখুন এইভাবে কিন্তু পড়েও যাচ্ছে হাতা থেকে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে হিং ফোড়ন দিচ্ছি, গোটা সর্ষে আর 2 টেবিল চামচের মতো ছোলার ডাল। ছোলার ডালটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। ফোড়নের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। 2টো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি ফাইনলি চপড করে রেখেছিলাম, সেটা দিলাম। আর 4 থেকে 5টা কারি পাতা আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজবো না, হালকা ট্রান্সপারেন্ট হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো সব কিছুর কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফ্রেন্ডস, এখনও যদি ভিডিওটাতে একটি লাইক দিয়ে দেখা শুরু করেনি তাহলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো পেঁয়াজের কালারটা আমার হালকা চেঞ্জ হয়ে গেল। এখন ওই পেঁয়াজ ফোড়নটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে নেব। ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নেব। চাটনিটা বানাতেও কিন্তু বেশি সময় লাগবে না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু চাটনিটা তৈরি হয়ে যাবে। তো এটা রেস্টে থাক, তাহলে চাটনিটা বানিয়ে নিই। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি 1 মুঠো বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। বাদামটা 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে 1 টেবিল স্পুন আমি ছোলার ডাল অ্যাড করে দিলাম। এবার ছোলার ডালটাকেও 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হওয়ার পর আমি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। 3 থেকে 4 কোয়া আমি রসুন অ্যাড করে দিলাম। একটা শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আর এটা হচ্ছে তেঁতুলের পাল্প আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি তেঁতুলের পাল্প না থাকে তাহলে কিন্তু আপনারা লেবুর রসও দিতে পারেন। তারপরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে স্মুথভাবে ঘুরিয়ে নিলাম। দেখুন পেস্টটা কিন্তু একদম স্মুথ হয়েছে। তো এবার এটা একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে, এভাবে একবার বানিয়ে দেখবেন। একটা তড়কা প্যানে আমি 1 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। তার মধ্যে 1 চামচ গোটা সর্ষে আর 10 থেকে 12টা কারি পাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। উপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা শুকনো লঙ্কাও কিন্তু ফোড়ন দিতে পারেন। তো এবারে তেলটা চাটনিটার উপর ছড়িয়ে দিলাম। এবার একটা স্পুনের সাহায্যে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। চাটনিটাতে আমার লবণ অ্যাড করা হয়নি, তাই এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ অ্যাড করে আবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো চাটনি আমাদের রেডি হয়ে গেল। এখন এটাকে একটা সাইডে রেখে দেব। আর যে ব্যাটারটা আমি রেখেছিলাম সেটাকে এবার দেখে নেব। এখন উপর থেকে আমি একটু ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর 1 টিস্পুন লবণ অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নেওয়ার সময় আমার মনে হয়েছে ব্যাটারটা একটু ঠিক আছে, তাই এখানে আমি যে মিক্সিতে সুজিটা ঘুরিয়েছিলাম সেই মিক্সি ধোয়া জল 1 হাতার মতো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব।
ভালো করে মেশানো হয়ে গেছে। হাফ টিস্পুন আমি এখানে বেকিং সোডা অ্যাড করলাম। বেকিং সোডাটা দেওয়ার পর আবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। বেকিং সোডাটা দেওয়ার ফলে ব্যাটারটা অনেকটাই ফ্লাফি হবে। ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার যাব কড়াইয়ের দিকে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু ভালো করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লো করে নেব। তারপরে আমি ব্যাটারটা এভাবে 1 হাতা 2 হাতা দিয়ে দিচ্ছি। ওপর থেকে দেখতে ভালো লাগার জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে কুক করে নিতে হবে। মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে করা চলবে না, তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন সাইডগুলো একটু শুকিয়ে এসছে। তো এবার এটাকে আমি উল্টে দেব। পেছনের দিকের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এবার ঢাকা দিয়ে এটাকে আরও 2 মিনিট কুক করে নেব, যাতে তলার দিকটাও ভালো মতো কুক হয়ে যায়। তো আমি এখানে লোহার কড়াই ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো কড়াইয়ে করতে পারেন, আবার তড়কা প্যান যেগুলো হয় সেটা দিয়েও করতে পারেন। দুটো পিঠে আমার সুন্দরভাবে কুক করা হয়ে গেছে। এবার একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে তো দুর্দান্ত হয়। তো এইভাবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। এটাকে আবার বান ধোসাও বলা হয়। খেতে তো দুর্দান্ত হয়, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর অনেকক্ষণ ধরে কিন্তু নরম থাকে, একদম সফট থাকে। এখানে আমি বাদামের চাটনি আর টমেটো সসের সাথে সার্ভ করলাম। টমেটো সসটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, সেই রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এইভাবে অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।